গরিবের পক্ষে খামচিহ্ন লড়ছে লড়ছে লড়বে কর্মস্থলের দাবিতে খামচিহ্ন লড়ছে লড়ছে অন্যায়ের বিরুদ্ধে খামচিহ্ন লড়ছে লড়ছে লড়বে তাই তো বলি চুপচাপ হামে চাপ চুপচাপ হামে চাপ তাই তো বলি বোম বন্দুক হটিয়ে ফেলো, পেন খাতা হাতে তোলো, এই দাবিতে নওশাদ ভাইয়ের সংগ্রাম চলছে চল আরে বোম বন্দুক হটিয়ে ফেলো, পেন খাতা হাতে তোলো, এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম চলছে চল এই আইএসএফ শিক্ষা দেয়, পর্দা দেয়, বসতে গেলে লড়তে হবে। লড়তে হবে লড়তে এই আইএসএফ শিক্ষা দেয়, পর্দা দেয়, বাঁচতে গেলে লড়তে হবে। লড়তে হবে লড়তে আরে তাই তো বলি শিরায় শিরায় রক্ত, ভাই জানের বক আরে শিরায় শিরায় রক্ত, ভাই জানের বক আরে তাই তো বলি কালীঘাটের ময়না সত্য কথা কয় না, এই তৃণমূল আর না। আর না আর আরে কালীঘাটের ময়না সত্য কথা কয় না, এই তৃণমূল আর না। আর না আর আরে কালীঘাটের ডাইনি শিল্প হতে দেয়নি, এই তৃণমূল আর না। আর না আর আরে শিল্প নাই শিল্প চাই, এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম। চলছে চল আরে কর্ম নাই কর্ম চাই, এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম। চলছে চল ইনকলাব ইনকলাব। 1 তারিখ ইভিএম মেশিন থাকবে এই ধরনের। ইভিএম মেশিনের 5 নম্বর সুইচটা টিপবেন, টিপে আমাদের তাপস দাকে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। এটা একটা নমুনা তো। এই দেখুন, মায়েদের বলবো, বাপেদের বলবো, কোনো সুইচে হাত দেবেন না, ডাইরেক্ট যাবেন, গিয়ে কোথা দেবেন, হাতটা পেছন দিকে রাখবেন। এইরকম ইভিএম মেশিন থাকবে, তাপসবাবুর নাম লেখা থাকবে, ছবি থাকবে, খাম চিহ্ন থাকবে, তার পাশে এরকমভাবে হাত দেবেন আর পিক করে লাল লাইট জ্বলবে। আর পাশে ভিভি প্যাড থাকবে, একবার দেখে নেবেন তাপসবাবুর নাম উঠছে নাকি। যদি না নাম উঠে, সঙ্গে সঙ্গে আমাদের ওখানে পুলিং এজেন্ট যে থাকবে বা বাইরে যারা দায়িত্ব থাকবে তাদেরকে জানাবেন। হবে তো ভাই? নাকি এতে নাকি আতর ঢেলে রেখেছে, তুই ভোট দিচ্ছ কি দিচ্ছ না, আতরের গন্ধ শুকবো, ওইসব কাজ হবে না। চুপচাপ যাবেন। ইভিএম মেশিনটা কোথায় গেল? চুপচাপ যাবেন ইভিএম মেশিনে, কি করবেন, একদম এইরকম হবে আওয়াজটা। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফ্ল্যাশ অন করুন, সবাই স্লোগান দেব। ইনকিলাব আইএসএফ, ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ভোট 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 দিন, ভোট 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 দিন। এ চাল চুরি সরকার, এ চাকরি চুরি সরকার, এ রেশন চুরি সরকার, এ তোলাবাজের সরকার, এ দুর্নীতিগ্রস্ত সরকার, এ বিজেপিকে সাপোর্ট করা সরকার, এ বিজেপির হয়ে দালালি করা সরকার। ইনকিলাব আইএসএফ, ভোট 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 দিন। তাই সময় এসেছে, কিলকাপুরের মানুষকে বলবো, জাগ্রত হন, সোচ্চার হন। মায়েদের বলবো, 1000-1200 কথা পরে হবে, আমাদেরকে সুযোগ দেন। পার্লামেন্টে গিয়ে কিলকাপুরের মানুষের শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, এই মাতালাতালের যে দৌরাত্ম্য, সমস্তটাই বন্ধ করার জন্য পার্লামেন্টে গিয়ে চিৎকার করব। বারাসাত বিধানসভা, এটা বারাসাত না, মধ্যমগ্রাম বিধানসভাটা। তাই আপনাদের বলবো, কিলকাপুর শুধু নয়, এখানকার যেহেতু প্লেসটা কিলকাপুরে হচ্ছে বলে এটা ধরে বলছি, এন্টায়ার বারাসাত লোকসভার কথা আমি বলছি। আপনাদের দুর্দশার কথা সেখানে তুলতে হবে। একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা পায়, 5 বছরে কত পায়? 25 কোটি টাকা। আর 3 বারের এমপি মানে 3 25 15 বছর, 5-15 75 কোটি টাকা কোথায় খরচ করেছে? মাতালদেরকে যখনই প্রশ্ন করছি, মাতালরা তখন কি করছে? উত্তর দিতে পারছে না, নানাভাবে ভাষাগত আক্রমণ করছে। তবে একটা কথা বলে যাচ্ছে এখানে,
ধমকানো চমকানো বন্ধ হবে। সময় এসেছে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলের ভাত খাচ্ছে, আগামী দিনে এই ধরনের বড় বড় নেতা জেলের ভাত খাবে। যে সমস্ত পাড়ার গুন্ডামস্তান নেতাদের কথা শুনে আইএসএফকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন, প্রস্তুত থাকুন, আগামী দিনও আপনাদের আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে। তাই বন্ধুগণ, যারা এখানে উপস্থিত হয়েছেন, ভয় পাওয়ার কোনো জায়গা নয়, কোনো লোভের কাছে আত্মসমর্পণ করবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। সকাল সকাল যাবেন, 1 তারিখ ইভিএম মেশিন থাকবে এই ধরনের। ইভিএম মেশিনের 5 নম্বর সুইচটা টিপবেন, টিপে আমাদের তাপসদাকে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। এটা একটা নমুনা তো। এই দেখুন, মায়েদের বলবো, বাপেদের বলবো, কোনো সুইচে হাত দেবেন না, ডাইরেক্ট যাবেন, গিয়ে কোথা দেবেন, হাতটা পেছন দিকে রাখবেন, এইরকম ইভিএম মেশিন থাকবে, তাপসবাবুর নাম লেখা থাকবে, ছবি থাকবে, খামচিহ্ন থাকবে, তার পাশে এরকমভাবে হাত দেবেন আর পিক করে লাল লাইট জ্বলবে। আর পাশে ভিভিপ্যাট থাকবে, একবার দেখে নেবেন তাপসবাবুর নাম উঠছে নাকি। যদি না নাম উঠে, সঙ্গে সঙ্গে আমাদের ওখানে পুলিং এজেন্ট যে থাকবে বা বাইরে যারা দায়িত্ব থাকবে তাদেরকে জানাবেন। হবে তো ভাই? বেশি কথা বলবো না, আমার মাথা হচ্ছে, চাপ হয়ে যাচ্ছে, কালকে সকালে যেতে হবে। আমি আপনাদের গুটি কয়েক কথা বলবো। 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা। আপনারা যদি চান এই 25 কোটি টাকার মধ্যে একটা টাকাও না বিফলে যায়, কোনো কাটমানিতে না চলে যায়, ওই মাতাল আতাল্লা মধ্যেখানে না খেয়ে নেয়, তাহলে বলবো আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। আমরা উন্নয়নমূলক যে কাজগুলো করব, আমরা নিজে থেকে কিছু করব না। গ্রামের মানুষ বুঝবে, এলাকার মানুষ বুঝবে, এলাকার মানুষ যেটা বলবে, এখানে লাইট চাই, এখানে ক্যামেরা চাই, এখানে এই চাই, এখানে কল চাই, এখানে রাস্তাঘাট চাই, এখানে স্কুলে কম্পিউটার চাই, যেটাই আপনারা বলবেন সে কাজটাই আমরা করব। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই সাথে সাথে, যে করবে তাতে আমরা একটা মনিটরিং কমিটি করে দেবো। কি এমন মনিটরিং কমিটি? আপনি ধরুন এখানে একটা হাইমাস লাইট হবে 40 মিটারের, দেখবেন 40 লাইট করে দেওয়া 6 মাস যায় না, লাইট কেটে যায়। কেন বলুন তো? ও বলা আছে 3200 টাকার লাইট হবে, তাই 800 টাকার লাইট, 2400 টাকা একটা লাইট প্রতি খেয়ে নেয় এই মাতালগুলো কেন মাতলামি করে বুঝতে পেরেছেন? এবার কি দরকার আছে মাতালদের মাতলামি করার? এই কারণেই তো ওই 2400 টাকা করে খেয়ে নেয়। তো আমরা যে কাজ করব, মনিটরিং কমিটি থাকবে। কেমন? যে কাজটা হবে, কাজ হওয়ার আগে শিডিউল ঝুলে যাবে। 100 মিটারের হয়তো একটা ঢালাই রাস্তা হবে, কত ইঞ্চি ঢালাইটা হবে, গেজটা কত হবে আর কত ফুট চওড়া হবে, টোটালটাই ওখানে লেখা থাকবে। বলা আছে 8 ফুট চওড়া, 6 ফুট করে 2 ফুটের টাকা ওই মাতালরা খেয়ে নেয়। মাতালদের কেন রাগ বুঝতে পেরেছেন? আব্বাস সিদ্দিকির ওপরে, আইএসএফের ওপরে। আব্বাস সিদ্দিকি আইএসএফ এই মাতালদের ওই লুংরামি কাটমানি খাওয়া বন্ধ করে দেবে বলে। নালে কি আছে, শুভেন্দু অধিকারী এসে ভোট চাইলে ওদের কষ্ট হয় না, মোদিজি এসে ভোট চাইলে এদের কষ্ট হয় না, আর আইএসএফ ভোট চাইলে এদের কষ্ট হয় কেন? গোড়াই তো গলদেদের করে রেখেছে। কারণ শুভেন্দু অধিকারী তো ওই সাথে সাথ দিয়ে দেবে যে কোনো টাইম, পুরাতন দলের লোক ছিল, আবার ফিরে আসতে পারে। কিন্তু আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী তো ও হারাম খাওয়া কাটমানি বন্ধ করে দেবে, ওই জন্য আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী আইএসএফের উপর এত রাগ। বন্ধুগণ, কী হবে? 100 ফুটের একটা ঢালাই রাস্তা হবে। কি হয়? হয়তো 12 mm রডের কথা বলা আছে, 6 mm রড দিয়ে ঢালাই করে দেয়। অনেক জায়গায় আছে রডই দেয় না, ঢালাই মেরে বেরিয়ে যায়। সেইগুলো বন্ধ করতে হবে। কীভাবে? মনিটরিং কমিটি। এই এলাকায় ধরেন একটা ঢালাই রাস্তা হবে, এলাকায় যে বিজেপি করে, যে তৃণমূল করে, যে সিপিএম করে, তাদেরকে ওই কমিটির মধ্যে রাখবো। শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে রাখবো, আমাদের লোকেরাও থাকবে, থেকে একটা কমিটি গঠন হবে। কারণ ওই কমিটি কাজটা বুঝে নেবে, ভুল কাজ হচ্ছে কি ঠিক কাজ হচ্ছে, ওই কমিটি দেখে নেবে। কারণ আমাদের কাজের মধ্যেও না কোনো দুর্নীতি হয়, আমরা যেমন দুর্নীতি করব না, ঠিক কাজটাও যাতে না দুর্নীতি মুক্ত হয়, সেই জন্য দায়িত্বটা কাদের দেবো? সাধারণ মানুষের হাতে তুলে দেবো, যে তোমরা কাজটা বুঝে নাও। আর 25 কোটি টাকা 5 বছর শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো।